গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে সকাল হচ্ছে 9টা। আমি ঘুম থেকে উঠে এসে পড়েছি ছাদে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, জামা কাপড়গুলো হচ্ছে, দাঁড়াও, এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো কালকে মেলেছি, আমার তুলতে মনে নেই। আমার এরকমই হয়, অর্ধেক দিন আমার ছাদের মধ্যে জামা কাপড় পরে থাকে। আসলে আমি কাচাকুচি করি 3টের দিকে, যার জন্য দেরি হয়ে যায় আর মনেও থাকে না রাত্রেবেলাতে। আমার অর্ধেক দিন এরকম হয়ে যায়। মা বলে যে রাত পর জামা কাপড় পরতে নেই, কিন্তু আমি আবার এইগুলোই পরি। আবার কে ধুচ্ছে, তো তাই আর কি নিতে আসলাম। আসলে কী বলতো, সকালবেলা তো টাইম হয় না, দিয়ে একবারে দোকানে চলে যাই। দোকান থেকে আসার পর মানে খাওয়ার টাইমে যখন আসি 3টের সময়, তখন এসে কাচাকুচি করি, দিয়ে মেলে দিই। এবার 3টে থেকে দিয়ে আর মনে থাকে না, জল ভরতে এসে মনে থাকে। এক একদিন তুলে রাখি, কিন্তু এক একদিন মনে থাকে না। ওদিকে রান্নাটা চাপিয়ে এসেছি, আজ ডিমের ঝোল হচ্ছে। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই পুরোটা। গরম অনেক কমে গেছে, মানে শীত অনেক কমে গেছে। দাঁড়াও উপরে যাই। উপর থেকে মানে সানরাইজটা দেখতে খুব ভালো লাগে। একদম উপরের ছাদ থেকে আকাশটা দেখতে বা সিঁড়িটা দেখতে খুব ভালো লাগে। তাই যখনই মানে সময় পাই আমি উপরের ছাদে এসে দাঁড়িয়ে থাকি। খুব সুন্দর লাগে, জানো তো। সন্ধ্যের দিকে তো আরও ভালো লাগে। তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর এই বাড়িতে এসে আমি খুব একটা ভিডিও করিনি, কারণ কি দেখাবো, এমনিতেও ঘরটা আমার খুব একটা পছন্দ না। জামা কাপড় পরতে না, আমিও পরতাম না আগে, কিন্তু এখন সময়ের অভাবে পড়তে হয়, কিছু করার থাকে না। কারণ এগুলো যদি আবার কেচে মেলি আবার আর ভালো লাগে না, মানে টাইমও থাকে না, যার জন্য। আর সকালে আমি এমনিতেই কাচাকুচি করতে পারি না, সকালে মাখিয়ে রেখে একবারে 3টের সময় কাচাকুচি করি। আর শুকায় না, এখন তো রোদের তেজ অল্প না। গরমকাল হলে শুকিয়ে যাবে, কিন্তু শীতকাল না, যার জন্য। আর সে সকালবেলাতেই তোমরা সবজিওয়ালার আওয়াজ পাবে, দুধওয়ালার আওয়াজ পাবে, সমস্ত আওয়াজ পাবে, যার জন্য আমি একদম ছাদে চলে এসেছি। উপরে ছাদের তরকারিটার দিকে বসেই দিয়ে এসেছি। সঞ্জু বাথরুমে ঢুকেছে। আর আজকে আবহাওয়া বেশ সুন্দর, মানে সুন্দর বলতে গরম পড়ে যাচ্ছে হালকা হালকা, অতটা ঠান্ডা নেই। অতটা কি, একদমই ঠান্ডা নেই। রাতে তো আমি এমনিতেও ক্যাথা ট্যাথা ঢাকা নিই না, সঞ্জু এখনও পর্যন্ত নেয়, ও 12 মাসে এমনিতেও নেয়। তো চলো নিচে যাই, কারণ সবজি চাপিয়ে দিয়ে আজকে ডিমের ঝোল হচ্ছে। আর আর কিছু করবো না, ভাত আর ডিমের ঝোল। আর এদিকে শুধুমাত্র ঘুঘুই দেখতে পাই আমি। দাঁড়া, ওই দেখো, দেখেছো ওই কোনাটায় বসে আছে। আর কোনো পাখি আমি দেখতে পাই না। সকালবেলা ছাদে আসলে খুব ভালো লাগে, মনে হয় যে অনেকটা টাইম বসি ছাদের মধ্যে, কিন্তু কি করব, টাইমের অভাব, যার জন্য বুঝতে পারি না। ওই মনে মনে করি কোনো একটা দিন বসবো, কোনো একটা দিন বসবো। রবিবারটা টাইম পাই, কিন্তু রবিবারটা এমনিতে ঘুম থেকে উঠতে লেট হয়, মানে একটা দিন মনে হয় যে একটু বিছানায় শুয়ে থাকি। এই হচ্ছে ব্যাপার। কি সুন্দর হাওয়া দিচ্ছে হালকা হালকা। তো চলো নিচে যাই, পরে কথা বলছি আবার তোমাদের সাথে। আর নিচে গিয়ে দেখাই তোমাদেরকে সবজি টবজি হচ্ছে। মানে ইচ্ছা করে না, জানো তো, নিচে যেতে। আর এখানে কত তুলসী গাছ দেখো, এই দেখো। তো চলো টাটা, পরে দেখা করছি। যাই, বেশিক্ষণ থাকলে হবে না, অনেকক্ষণ এসেছি ছাদের মধ্যে। ওইদিকে ডিম সেদ্ধ আর ভাতটা বসিয়ে রেখে আমি গেছিলাম ওদিকে ছাদে। একটু ছাদে আর কি যাওয়া হয়, মনটা ভালো হয় সকাল সকাল। আজকে এমনিতেও মনটা খারাপ করছিল, যার জন্য একটুখানি ঘুরে আসলাম। আর টাইম পাই না বলেই মন খারাপ করে, জানো তো। নিজেকে একটুখানি টাইম দিতে হয় সব কিছুর মধ্যেই, কিন্তু আমার হয় না। যাই হোক, দেখো এদিকে সবজি টবজি কাটা আছে, আর এদিকে সঞ্জুর জন্য বসালাম জল। আর অতগুলো ডিম দেখলে, তার কারণ হচ্ছে আমরা রাত্রিবেলাতে 2টো করে ডিম খাই। তাই সবসময়তে এমনি 6টা করেই ডিম লাগে, কারণ এখন একটা খাইয়ে আর কি সঞ্জুকে খাইয়ে দেবো, আমি খাবো একটা হাফ হাফ করে। আর দুপুরে আমি একটা খাবো, ও একটা নিয়ে যাবে। আর রাত্রিবেলাতে 2টো করেই খাই। আর এমনি বাড়িতে থাকলে 2টো করেই ডিম খাওয়া হয়, কিন্তু দুপুরেও 2টো করে খায় না বলে আমিও খেতে পারি না। কারণ আমারও একটু কেমন লাগে, ও বলে যে খেতে, কিন্তু আমার আর ইচ্ছা করে না যে ও একা একটা নিয়ে যাবে আর আমি আবার 2টো খাবো, খারাপ লাগে। তাই আমার জন্য আমি একটাই দিই। আর রাত্রেবেলাতে দুজনে যেহেতু একসাথে ডিনারটা করি, তাই একসাথে আর কি 2টো করে ডিম খাই, মনটা বেশ ভালো লাগে দুজনারই। আর এদিকে দেখো তরকারিটা হয়ে গেছিলো, মশলাটা কষানো, তারপর জল ঢেলে দিলাম। ডিমের তরকারি তো সবাই জানো, তো আশা করি আর শেয়ার করতে হবে না, তাই শেয়ারও করলাম না, অল্প একটু দেখিয়ে দিলাম। তো চলো হয়ে যাক তরকারিটা। তো চলে এসেছি দোকানে, দোকানে এসে পুজো টুজো করলাম, পুজো টুজো আর কি দিলাম, আর ঝাড়ু পোছা লাগালাম, তারপরে পুজো দিলাম। আর এখন ভাবছি মাথাটা একটু শ্যাম্পু করবো, জানো তো। ঘরেই করতাম, কিন্তু না ইয়ে নেই, শ্যাম্পু নেই ঘরে, যার জন্য আর করতে পারলাম না। কালকে সঞ্জুকে বলা হয়নি আনার জন্য। তো এখানে যেহেতু আছে, আর এখানে প্রবলেমও হয় না, মাথাটা আমি উল্টো করে মানে ইয়ে করি, শ্যাম্পু করি, তো সমস্যা হয় না খুব একটা। ভাবছি করবো, তো এখন করবো না, একটু পরে করবো, এটাই ভাবছি। কারণ দোকান খুললাম তো সবেমাত্র, কাস্টমার আসবে, ধরো একটু পরেই করবো, বলো।
তো চলো আবার পরে দেখা করি তোমাদের সাথে। আর সকালে কি খেলাম বলো তো, ওই ডিমের সবজি হয়েছিলো, বললাম না তোমাদেরকে, ডিমের সবজি দিয়ে সঞ্জুকে দুটো খাইয়ে দিলাম আর আমিও খেলাম। কালকে রাতে ওই ফেনা ভাত করেছিলাম, তো ওই ফেনা ভাতই আর কি খেলাম দুজনে মিলে। তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে, হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে দুপুর হচ্ছে 3টে আর বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আর শ্যাম্পু করলাম, তোমাদেরকে বলেছিলাম না করব, শ্যাম্পু করেছি আর জামাটাও চেঞ্জ করে নিলাম, কারণ আমি দোকানের জামা আলাদা আমার আর বাড়ির জামা আলাদা। তো আর একটা পার্সেল এসছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো এলো একটু আগে, তো ভাবছি যে খুলে টুলে নিয়ে যাবো, ওই বক্সটা শুধু নিয়ে যাবো না, কারণ এত বড় ধামসা বাড়া বক্সটা নিয়ে গিয়ে করবো, এমনিতেই 2 দিন পর ঘরটা খালি করব, তো আর ফালতু নোংরা বাড়াতে চাইছি না। কি অর্ডার দিয়েছিলাম তোমাদেরকে বলি, মানে ফ্যান ঝরানো স্ট্যান্ডগুলো হয় না, ওইগুলো অর্ডার দিয়েছিলাম। ফ্যান ঝরাতে না প্রচণ্ড প্রবলেম হচ্ছে, হাতের মধ্যে ফ্যান পড়ে যায়, তারপর ভালো করে রাখা হয় না, দিয়ে ওর জন্য স্ট্যান্ডগুলো অর্ডার দিয়েছিলাম। 230 টাকা দাম নিয়েছে, তোমাদের লাগলে বলো, আমি লিংক দিয়ে দেবো, যদি লাগে তো বলো। দাঁড়াও দেখাই, দাঁড়াও 1 সেকেন্ড। এই দেখো, এরকম করে রেখে তারপর এর মধ্যে আর কি ভাতের হাঁড়িটা বসানো হবে এটার মধ্যে, স্ট্যান্ডগুলো। যদি কারো লাগে তাহলে আমি কমেন্টে মানে লিংক দিয়ে দেবো, ইয়েতে ডিসক্রিপশনে, তোমরা দেখে নিও, চেক করে নিও, যদি লাগে তাহলে আমাকে বলো কমেন্টে, হ্যাঁ, তাহলে আমি দেবো। এটা কিন্তু কোনো প্রমোশনের ভিডিও না, এমনি আমি অর্ডার করেছিলাম, বেশ ভালোই এসছে। 230 টাকা মতন দাম নিয়েছে। চলো বাড়ি যাই, হ্যাঁ, খাওয়া দাওয়া করি গা, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি, বাড়ি গিয়ে দেখা করছি, চলো। তো এখন বাজে রাত হচ্ছে 9:30, আর আমরা এখন করছি হচ্ছে এই যে তোমাদেরকে রবিবারে বলেছিলাম যে একটা দোকানে গেছিলাম, এইটা অর্ডার দিতে গেছিলাম, এই ইয়েটা লোহার স্ট্যান্ডটা, যেহেতু ব্যানার লাগানো হবে দেশ থেকে করে নিয়ে আসছিলাম, বাংলা ব্যানার, তো ওইটাই আর কি লাগানো হচ্ছে। দাঁড়া লাগানো হয়ে যাক, তারপর দেখাচ্ছে, কারণ ধরতে হবে তো দুজনে। বাড়ি থেকে এসছি অনেক কদিনই হয়ে গেল, আর বাড়ি থেকেই তো বানিয়ে নিয়ে এসেছি, কারণ এখানে তো বাংলা ব্যানার কেউ বানায় না, যার জন্য আর কি, তো টেনে আনতে প্রচুর কষ্টও হয়েছিল। আর এখন কি বলো তো, এই রাত্রিবেলাতেই সময় হয় লাগানোর জন্য, না হলে তো কাস্টমার থাকে হয় না। আর এদিকটা বাংলায় ছিল আর ওদিকটায় ছিল হিন্দিতে, মানে ইংলিশে, তো একটা দিন রেস্টে রাখা দরকার, না হলে আঠাগুলো শুকাবে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, অনেকটা রাত হয়ে গেল, প্রায় 10টা বেজে গেছে। তো টাটা, গুড নাইট, ভালো থেকো।